নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছো। তো আলিশা এখনও ঘুমোচ্ছে আর আমি এদিকে চটপট করে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে ফ্রিজ থেকে মাছ মাংস এগুলো বের করে রেখেছি। তো আজকে চা আর ব্রেড বাটার, আর বেশি কিছু করব না কারণ একটু রান্নার ঝামেলা আছে। আর এদিকে দেখো মহারানী উঠে পড়েছে। বলো হাই, হাই বলো। দেখা যাচ্ছে না। দেখি আমি করিয়ে দেবো ব্রাশ। তো তো দেখতেই পেলে ও ওঠার পর ব্রাশ টাশ করলো, আর ওকে এখন দিয়েছি ব্রেড আর একটা কলা। তো ব্রেডটাও ঠিকঠাক মতো খায়নি, আর দেখো কলাটাও খায়নি, তাই আবার ওকে একটা কাপ কেক দিলাম। দেখি খায় নাকি, কারণ রান্না তো আছে, একটু আজকে খেতে লেটও হয়ে যাবে, তো সেই জন্যই। চলো ও এদিকে খাক আর আমি এদিকে কিচেনে চলে এসেছি। তো আজকে একটু বানাবো বাসন্তী পোলাও। আজ অর্ঘ্য বাড়ি আসবে, তো অর্ঘ্যর যে খুব একটা বাসন্তী পোলাও পছন্দ তা না, তো আলিশা খুব পছন্দ করে, তো আলিশার জন্যই মেনলি এটা বানাচ্ছি, আর আমারও ভালো লাগে। তো এতে এখন দেখতেই পাচ্ছ চালটাকে ধুয়ে ওই জল ঝরিয়ে রেখেছিলাম, আর এখন এতে ঘি আর একটু আদা বাটা মিশিয়ে নিচ্ছি। চলো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি। আজকে পুরো রান্নাটাই আমি ঘিতে করব, মানে পোলাওটা ঘিতেই বানাবো। কখনো কখনো সাদা তেল আর ঘি মিশিয়ে করি, কিন্তু আজকে ঘিতেই করব। তো এইগুলো এখন ভেজে তুলে নিলাম, আর তারপরে আবার একটু ঘি দিয়ে বাকি পোলাওটা বানিয়ে নেব। তো আজকে অর্ঘ্য ফিরছে, আর ওর ফিরতে ফিরতে প্রায় রাত ওই 12টা-1টা মতো বেজেই যাবে এখানকার টাইমে। তো সেই জন্যই ভাবলাম যে একটু রান্নাটা সেরে রাখি, রাত্রে আর সেরকম কিছু করতে হবে না। বুঝতে পারছি না ও এত রাত্রে এসে খাবে কি না, কিন্তু ভাবলাম তাও রান্নাটা করে রাখি, তখন তো আর রান্না করা পসিবল নয়, তাই আর কি। তো দেখতেই পেলে এটাকে একটু ঘিতে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন ওই জলটা শুকিয়ে গেছে, তো এবার এখন চিনিটা অ্যাড করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তো প্রায় এটা তো দেখো হয়েই গেছে, দেখে বুঝতেই পারছো। তো আরেকটুখানি এটা চাপা দিয়ে রাখলে আশা করি পুরোটাই হয়ে যাবে। তো বাকি এই কাজু কিশমিশগুলো মিশিয়ে নিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ওটা মেশাবো না, শুধু গন্ধের জন্য। কথা বলো বাবার সাথে। আর এখানে এখন দুপুরে 2টো মতো বাজে, অর্ঘ্য এখন আছে লখনৌ এয়ারপোর্টে। হোয়াই 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 বলছে হোয়াই। ওর বাবার সাথে অনেকক্ষণ অবধি কথা হলো, আর এখন দেখো আমি আবার কিচেনে চলে এসেছি, আর আমি এখন বসিয়ে দিয়েছি চিকেনটা। তো অর্ঘ্য বলল যে ওর একটু ফ্লাইট ডিলে আছে, মানে ওখানকার ইন্ডিয়ার টাইমে ওই 4টের একটু পরে পরে টাইম ছিল, তো ওটা একটু ডিলে আছে। যাই হোক, চিকেনটা আজকে একদম যেরকম আমাদের বাড়িতে সিম্পল চিকেন হয় আলু দিয়ে, ওরমই বানাচ্ছি, কিছু স্পেশাল কিছু না, প্রত্যেক দিনের যা যা মশলা হয় যেমনভাবে হয় ওইভাবেই বানাচ্ছি। আর অনেক দিন এই আলু দিয়ে ঝোলটা খাওয়া হয়নি, তো তার জন্যই। আর চলো এদিকে আলিশা এখানে আসছে বারবার, ওকে এবার স্নান করানোর সময় হয়ে গেছে, তো চিকেনটাতে জল দিয়ে তারপরে ওকে স্নান করাবো।
দেখতেই পেলে পোলাও হয়ে গেছে, আর এদিকে চিকেন তো হয়েই গেছে। আর আলিশা তো চিকেন খাবে না, আর ও চিকেন খুব একটা পছন্দও করে না, তো ওর জন্য মাছ ভাজবো। তো ব্যাস, এই দেখো চিকেন রেডি। আর এর মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে এরপর ঢাকনা লাগিয়ে রেখে দেব। তো এদিকে দেখো আলিশার স্নান হয়ে গেছে, আর এদিকে 2 পিস মাছ ভেজে নেব। ও এই 2 পিস মাছও খাবে না, তবুও ভেজে রাখা আর কি। চলো মাছ ভেজে নিয়েছি, আর একটু ওই ফ্লেভার দই আর কি। তো এটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা দই এনেছিলাম, তো নিয়ে নিয়েছি এটা। ব্যাস পোলাও আর মাছ ভাজা। দেখি ওকে, চলো খাওয়াই। খাবে তো চলো খেয়ে নিই। কেমন করে খেতে হয়? কেমন করে খেতে হয়? ফিশ, হ্যাঁ চলো। তো আলিশাকে খাওয়ানো হয়ে গেছে, এবার নিজের জন্য একটু বেড়ে নিই। আর এই যে দেখো পোলাওটা, তো দেখে তো বেশ ভালোই লাগছে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর নিজের জন্য দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। না, প্রত্যেক দিন এরকম সাজিয়ে নেওয়ার মতো সুযোগ হয় না, তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখাবো, তো একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে বাড়িতে থাকলে আলিশা কেমন দুষ্টুমি করে তারই একটা ছবি দিলাম তোমাদের সামনে। তো বিকেলে আজ আর বেরোনো হয়নি, মানে ওকে খেলতে নিয়ে যাই, তো সেটা আর হয়নি। তো আর এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো কি খাবো সেটা ভাবতে ভাবতে এটা বের করলাম। কয়েকদিন আগে এটা কিনে এনেছিলাম স্পেশালি আলিশার জন্য। তো দেখি ওকে ভেজে দিয়ে, যে বললাম চিকেনও খুব একটা পছন্দ করে না, তো দেখছি এইভাবে যদি চিকেনটা খাওয়ানো যায় ওকে। কিন্তু এগুলো তো ফ্রোজেন, অতটা দেওয়া ভালোও নয়। যাই হোক, এক আধবার দিয়ে দেখি ট্রাই করে যে খায় কি না। আর দেখো এদিকে নাগেটসগুলোতে একদম হাত দেবে না, এই সস দেখলেই সসটাকে খেতে চাইবে শুধু, মানে পছন্দ করে সসটা খেতে, যদিও ওকে খুব একটা এসব কিছুই দেয়া হয় না। এটা খাও, এটা খাও, এ দেখো ফিশ, হ্যাঁ। তো ওকে ওই ফিশ বলে খাওয়ানোর একটা চেষ্টা আর কি। ফিশ খাও, খাও। ফিশ এটা দিয়ে খাও, ফিশ এই যে এনো। আর এদিকে দেখো বাড়িতে ফোন করা হচ্ছে, মানে দাদু আর ওর দিদুন ওরা ফোনে আছে। এই মিমি আর ওই যে ভাই, এরা হলো আলিশার সর্বক্ষণের সঙ্গী। এই তুমি নিচে যাবে? বাবাকে আনতে নিচে যাবে কি না আমি একা যাব? একা একা যাব? কি পড়ছো তুমি? শুয়ে শুয়ে কি লিখছো? হ্যাঁ, ঠিক আছে, আমি একা চলে যাচ্ছি তাহলে। তো এখন বাজে ঘড়ির কাঁটা ওই 12:45 মতো। আর আমরা এখন দেখো নিচে চলে এসেছি, আর ও আর মিনিট 5-7 মধ্যে মনে হচ্ছে ঢুকে যাবে। তো বাইরেটা দেখো, রাস্তাগুলো একদম ফাঁকা হয়ে গেছে ভেতরের দিকটাতে। তো আর এদিকে আলিশা দেখো ঘুরে বেড়াচ্ছে। তো ও এখন বুঝতে পেরে গেছে এতক্ষণে যে বাবা আসবে কোথাও থেকে, তো ও ভীষণভাবে ওয়েট করছে। হ্যাঁ কি পাপা তুই
দেখ বাবা, ওই দেখ কে বলতো? কে বলতো? বাবা। মাম্মা, বাবা এসেছে, বাবা এসেছে। তো দুজনের খুশির মাত্রাটা বুঝতেই পারছো। ওরে বাবা রে, বাবা এসেছে, বাবা এসেছে। হ্যাঁ দেখি, এদিকে দেখি। চলো, আমরা উপরে চলে এসেছি আর এখন ওই রাত 1:20 মতো বাজে। মামা বাবাকে জল দাও। মাম্মা এইখানে, এইখানে জল দাও বাবাকে, জল। তুমি বাবাকে জিজ্ঞেস করো কোথায় গেছিল, তোমাকে বলে যায়নি কোথায় গেছিল, জিজ্ঞাসা করো। এটা হলো ওর ওই দুষ্টুমি করেছিল কোথা থেকে নিয়ে কি সব, সেইগুলোই মেখেছিল। আর আলিশা কিন্তু অন্যদিনও হাতের কাছে জলের বোতল পেলে ওর বাবাকে কিন্তু এগিয়ে দেয়। আর আমি এখন চলে এসেছি কিচেনে। আর অর্ক বললো ও এনেছে বিরিয়ানি, মানে লখনৌ থেকে বিরিয়ানি এনেছে। ওর বহু বছরের পুরনো এক বন্ধুর সাথে দেখা, প্রায় কত বললো 12-13 বছর পর দেখা, ওই নাকি ওকে এই 2 প্যাকেট চিকেন বিরিয়ানি দিয়েছে। তো আসলে সে বন্ধু তো দেখা করতে এসেছিল এয়ারপোর্টে, সে আর বিরিয়ানির প্যাকেট খুলে দেখার মতো সময় পায়নি অর্ক, তাই সোজা বাড়িতে নিয়ে চলে এসেছে। যা হবে হবে, নিয়ে তো চলে যাই। তো 56 ভোগের প্যাকেট দেখে আমি ভাবলাম যে হয়তো ও এখানে 56 ভোগের আউটলেট আছে, তো আমি ভাবলাম ওখান থেকেই নিয়েছে। তো বললো যে না, ও লখনৌ এয়ারপোর্ট থেকে নিয়েছে এই 56 ভোগ, আর ওই 56 ভোগ দুটোই আলাদা। তো যাই হোক, দেখি চলো মিষ্টি আর নামকিনগুলো কেমন দেশ থেকে এসেছে, অবশ্যই ভালো তো হবেই। তাহলে চলো এগুলো গুছিয়ে রাখি। 2 দিন পর বাড়ি আসলো, কথাবার্তা বলি। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তাহলে চলো আজকের জন্য টাটা।